এই যে পাথরটা না, এই যে পাথর, পিছনে হলুদ রঙের কিছু একটা আছে। আজকে আমরা নীল আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের 9:30টায় জেটিয়া ক্রুজ আছে, 9:30টায়। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে আমরা চলে যাব নীল আইল্যান্ডে। এখন আমরা আছি হ্যাভলকে। হ্যাভলকে 2 দিন আমরা স্টে করেছি, এবার যাব নীল আইল্যান্ডে। হ্যাভলক আইল্যান্ডটা তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে। এবার নীল আইল্যান্ডে কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর নীল আইল্যান্ডটা কিন্তু হ্যাভলক আইল্যান্ডের থেকেও অনেকটা ছোট আইল্যান্ড। আমাদের টাইম মতো নৌটিকা চলেও এসেছে, আর এখানে মারাত্মক গরম। তাড়াতাড়ি লাগেজ দিয়ে আমরা নৌটিকাতেই দেখো উঠেও পড়েছি। আর এখান থেকে হ্যাভলক জেটি থেকে আমাদের নীল আইল্যান্ডে যেতে ওই 30 মিনিটের মতো, 30-35 মিনিটের মতো এরকম সময় লাগবে, বেশিক্ষণ লাগে না। আর আমার মেয়ে আজকে দেখো ফুল জেগে আছে। কি এটা মাম্মা? খুব গরম লাগছিল না নিচে? খুব গরম লেগেছে যতক্ষণ না আসে। जाते हुए राहों में हमसे अभी कह के गई हमारा ये वक्त हमारा जो एक बार गया तो आए ना दोबारा समझ लो जरा ये हवाओं का इशारा मेरे यारों अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो every moment now we're having a blast singing oh oh living every day like it's your last singing oh oh নৌটিকাতে মানে খাবার দাবারের সমস্ত কিছু ব্যবস্থা আছে। এই যে মেনু কার্ড, সমস্ত কিছু এনাদের অ্যারেঞ্জ করা আছে, যেটা ভালো লাগবে। সিটে বসে থাকলে এখানেই দিয়ে চলে যাবে। দেখি দেখি মানে এদিকটা দেখায়। আমরা এখন নেমে পড়েছি নীল আইল্যান্ডে। সত্যিই নীল আইল্যান্ডটা নীল আইল্যান্ডই বলা যায়। জলের রং ভীষণ নীল, আর এটাকে শহীদ দ্বীপও বলে। এই দ্বীপটি মাত্র 13.2 স্কোয়ার কিলোমিটার। এর মধ্যে 4,000 জন মানুষ বাস করে, আর তার মধ্যে ম্যাক্সিমাম 90% মানুষই হচ্ছে বাঙালি। এই হচ্ছে আমাদের নীল আইল্যান্ডের রিসর্ট। এক একটা কটেজ সিস্টেম করে আছে, ছোট ছোট বেশ কটেজ, খুব সুন্দর। নীল আইল্যান্ডে আমাদের এই রিসোর্টটি একদমই জেটির কাছেই নেওয়া। আর তার মধ্যে দেখো পুরো কাঠের তৈরি রিসোর্ট, আর সামনে কি সুন্দর গাছগাছালিতে একদম ভরপুর একটা রিসোর্ট। দেখে তো মন একদম জুড়িয়ে যাবে। আর রিসোর্টটা ভীষণ সুন্দর সাজানো গোছানো। এটা আমাদের এত সুন্দর সুন্দর রিসোর্ট সবই সুদীপ নিজে থেকে বুক করেছে, নিজে বুঝে বুক করেছে। আর নীল আইল্যান্ড যেহেতু একদিন থাকবো, তো তাই জন্য আমাদের আজকের জন্য এই রুমটা। আমরা এখন আছি ভরতপুর বিচে এসেছি। ভরতপুর বিচটা আমাদের রিসোর্টের একদম কাছেই, আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। আর দেখো এখানে কত শপিং করার জিনিস একদম সারিবদ্ধভাবে বসেছে। মানে ভীষণ সুন্দর টুপি, টি শার্ট, তারপর হার বসেছে, মুক্তোর হার। হার কি সুন্দর সুন্দর মুক্তোর হার, পুরো অরিজিনাল মুক্তো দিয়ে তৈরি, খুব সুন্দর। তোমরা শপিংও এখানে করে নিতে পারো, খুব ভালো। আর এখানে ফ্রুট স্যালাড পাওয়া যায়, ডাবের জল পাওয়া যায়, যা খুশি খেতেও পারো তোমরা। ম্যাগি থেকে শুরু করে সমস্ত কিছু জুস পাওয়া যায়। আর এটা একদম আমাদের নীল আইল্যান্ডের জেটির কাছে, এই বিচটা একদম জেটির কাছেই। তাই জন্য কারো জেটি যদি ক্রুজ
টাইম যদি ডিলে হয় এই বিচে এসে টাইম কাটানো যেতে পারে। তো চলো আমরা একটু দেরি করে এই বিচে এসেছি, মেয়েকে খাইয়ে দাইয়ে। জল অনেকটা দূরের দিকে চলে গেছে, আবার এই বিচে ওয়াটার অ্যাক্টিভিটিও হয়, অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয়। তো চলো এই বিচটা একটু ঘুরে নিই। সারিবদ্ধভাবে গাছের ছাওয়ার মধ্যে সবাই বসে সময় কাটাচ্ছে। ভীষণ সুন্দর একটা ওয়েদার আর ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ারও। জল অনেকটা দূরের দিকে চলে গেছে ঠিকই, কিন্তু এখানে সময় কাটাতে ঘন্টার পর ঘন্টা তোমাদের বেশ ভালো লাগবে। আমরাও কিছুটা সময় কাটিয়ে নেক্সট বিচের দিকে রওনা দেবো। এর আগেও আমরা ব্লগে বলেছি ওয়াটার অ্যাক্টিভিটি কিছুই আমরা করিনি এইবারে, কারণ মেয়েকে নিয়ে আছি। নেক্সট টাইমে আসলে অবশ্যই ওয়াটার অ্যাক্টিভিটি করব। আর তো এখন আমরা আছি ভরতপুর বিচে, ওই সাইডে বিচ। আমরা এখানে এখন বসে, কি হচ্ছে দুষ্টু? দুষ্টু কেন করছো? বাবা হাত ধরেছে, কাঁধে হাত দেখে দেখো মেয়ে ছড়িয়ে দিচ্ছে, ওর শোক পড়ে যাচ্ছে, ওর মাকে নিয়ে নিচ্ছে। রাখবো আমি মায়ের কাছে, মায়ের কাছে হাতটা রাখবো। আবার রাখবো বলেছি, আবার এই জন্মে ভরতপুর বিচে কিন্তু আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়ে এরপর আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি লক্ষ্মণপুর 2 বিচে, যেটা ন্যাচারাল ব্রিজ হিসেবে ভীষণ পরিচিত। আর এখানে দেখো একটুখানি কিছুটা মানে গাড়ি কিছুটা আগে নামিয়ে দেবে, আর এই সরু রাস্তাটা ধরে একটু হেঁটে গেলেই পড়বে ন্যাচারাল ব্রিজ। আর যেতে যেতে দেখো দুপাশে অনেক দোকান, এইদিকে ডাবের শরবত থেকে শুরু করে আমের শরবত থেকে শুরু করে তারপর শপিংয়ের অনেক কিছু জিনিস পাবে তোমরা, ব্যাগ ট্যাগ অনেক কিছু জিনিস দুধারে বসে আছে, যেটা মন যাবে খেতেও পারো আবার কিনতেও পারো। আমরা ব্রিজটা আগে ঘুরে আসি, তারপর এসে এখানে একটু রিল্যাক্স করব। আর এখানে কিন্তু এই যে বীজটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু কোরালের বীজ, মানে এইগুলো এককালীন জীবন্ত কোরাল ছিল, যেটা হচ্ছে হয়তো কোনো মানুষের টাচ বলো বা প্রাকৃতিক কোনো দুর্যোগে যেগুলো মৃত হয়ে গেছে এখন, এগুলো এখন মৃত হয়ে পাথরের মতো আকার পরিণত হয়ে গেছে। এগুলো কিন্তু পুরো কোরাল, যার ওপর দিয়ে আমরা এখন হেঁটে যাব। আর এখানে কিন্তু হেঁটে যাওয়াটা ভীষণ রিস্ক, কারণ জলও আছে, কোরালটা পিচ্ছিলও আছে, পড়ে গেলে কিন্তু হাত পা ভাঙার চান্স 100%। তো সাবধান সতর্কে আমরা ন্যাচারাল ব্রিজের দিকে এগিয়ে যাব এইখানটা পেরিয়ে। এই বিচে ঢোকার আগে অনেক গাইডস দাদারা বাইরে মানে ওয়েট করছে, তারা যারা গাইডস নিতে চায় তাদেরকে পুরো এই বিচটা সম্পর্কে বর্ণনা করে বুঝিয়ে বলে দেবে। 1500 না 1200 করে চার্জ, পুরো বিচটা ঘুরিয়ে কোথায় কি কি সব কিছু বলে দেবে। তো আমরা নিইনি। আর হ্যাঁ, এখানে কিন্তু ন্যাচারাল অ্যাকোরিয়ামের মতো অনেক কিছু তোমরা মাছ দেখতে পাবে, কারণ সমুদ্রের যখন হাই টাইড থাকে জল তো অনেকটা ওপরের দিকে আসে, ব্রিজগুলো প্রায় অনেকটা ডুবেও থাকে, তাই লো টাইডের সময় এই ব্রিজটা দেখতে মানে আসে সবাই। তো এই দেখো লো টাইড যখন হয়ে যায় তখন এই কি বলে এই পাথরের খাঁজে খাঁজে যে জল থাকে তার মধ্যে মধ্যে না অনেক মাছ চলে আসে, যেই মাছগুলো রয়ে যায়। আর আমরা পর্যটকরা সেই মাছগুলো দেখে ভীষণ ভালো লাগে, যেন মনে হবে একটা অ্যাকোরিয়াম দেখছি আমরা একদম সামনে থেকে। তো দেখো এই দূরে এই যে দেখো সেই ন্যাচারাল ব্রিজ, কি সুন্দর দেখো ব্রিজটা, কি দারুণ দেখতে। ওখানটায় দাঁড়া, ওখানটায় দাঁড়া, ওখানটায় দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এটা কিন্তু পুরোটা কোরাল দিয়ে তৈরি ব্রিজ, ভাবা যায় এত বড় একদম ন্যাচারাল ব্রিজের মতো লাগছে, এটা পুরোটা কোরালের তৈরি। আর দেখো কত কালারফুল মাছ, তবে সব এই মাছগুলোর আমরা নাম জানি না, গাইড দাদাদেরকে যদি নিতাম হয়তো তারা সবকিছু বুঝিয়ে বলে দিত এটা কি মাছ কি মাছ। তবে একটা মাছ বুঝতে পারছি, এ একটা এরকম জেব্রার মতো দেখতে পাচ্ছি যে মাছটা, ওটা হচ্ছে জেব্রা ফিশ, এটা বোঝা যাচ্ছে। আর এই দেখো কি সুন্দর কালারফুল মাছ, মানে যত দেখছি মনে হচ্ছে না সামনে থেকে একটা অ্যাকোরিয়াম দেখছি। এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখো পাথরের এই যে গায়ে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু জীবন্ত কোরাল, এই কোরালগুলো এখনো জীবিত আছে এই যে পাথরের গায়ে। প্রথমে আমরা জানতাম না, তাই গাইড দাদা একজনকে বলছিলেন, তো সেটা থেকেই বুঝলাম এগুলো জীবন্ত কোরাল। এই যে পাথরের গায়ে এখনো লেগে আছে, এগুলোতে মানুষের টাচে
ওটা মারা যায়, তাই জন্য কোরাল টাচ করা নিষিদ্ধ, মানে টাচ করা চলে না। আর সামনে সমুদ্র আর এই রকম ধরনের প্রাকৃতিক অ্যাকোরিয়াম যেটাকে বলে, আর সামনে এত সুন্দর একটা কোরাল দিয়ে তৈরি ব্রিজ, মানে মন যদি ভালো করার জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে আন্দামান, যেখানে আকাশ আর সমুদ্র একসাথে মিশেছে, সেই জায়গাটা হচ্ছে আন্দামান। আন্দামানে প্রত্যেকটা দ্বীপ যেন অসাধারণ, আর তুমি প্রত্যেকটা দ্বীপের প্রেমে তো পড়বেই, সেই প্রেমের টানে আরও একবার তুমি ছুটে যাবে আন্দামানে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। তো কোন দ্বীপটায় কতটা সময় কাটাবো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন অনেকটা সময় এখানেই কাটাই, কিন্তু আমাদেরকে যেতে হবে আরও একটা বিচে, লক্ষ্মণপুর 1 বিচে, যেখানে আমরা ন্যাচারাল ব্রিজটা পুরোটা ঘুরে এসে এখানে বসেছি। এখানে বসে এখন আম পোড়ার শরবত নিয়েছি। তবে এখানে সব কিছু একটু কস্টলি, আন্দামান এমনিই কস্টলি জায়গা। এখানে এই যে এক একটা গ্লাসের দাম নিয়েছে 80 টাকা করে, যে কোনো জিনিস 50 টাকার নিচে তো নেইও। আর এই যে আম পোড়ার শরবতগুলো নিয়েছি 80 টাকা 80 টাকা করে নিয়েছে। তো চলো আমরা শরবত খেয়ে একটু মনাকেও খাইয়ে দিচ্ছি, কারণ ওরও খিদে পেয়ে গেছে, ও তো আমাদের সাথে খেয়ে বেরিয়েছে, ওকে একটা কলা খাইয়ে দিচ্ছি। কোরালের ওপর দিয়ে হাঁটা তো তাহলে একটু পা পিছলে পড়ে গেলেই বাস, বলো। আসলে এমনি পাথরের থেকেও মানে একটু শক্ত শক্ত এগুলো, প্লাস তার উপর হচ্ছে মানে কোনো শেপ নেই তো, মানে এবড়ো খেবড়ো, এদিক উঁচু ওদিক নিচু, একদম। একটুখানি শরবতারা খেয়ে রিল্যাক্স করে আমরা চলে এসেছি নেক্সট বিচ। এটা লক্ষ্মণপুর 1 বিচ। এটা সানসেটের জন্য বিখ্যাত, তবে এখন ভরা রোদ, এই টাইমে এখন সানসেট নিশ্চয়ই হবে না, তো আমাদেরকে ওয়েট করতে হবে। সানসেট হতে হতে সেই 6টা, কিন্তু দেখা যাক। আমার মনা তো ঘুমিয়ে পড়েছে কোলে, দেখি একটু গাছের দিকে যাই, যেখানে বসার জায়গা আছে, একটু টাইম স্পেন্ড করি। মনা ঘুমোচ্ছে আমার কোলে। আমরা সন্ধ্যেবেলার দিকে রিসোর্টে ফিরে চলে এসেছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে সবাই রেস্ট নিয়েছিলাম, তারপর এখানে একটু লোকালিটিতে বেরিয়েছিলাম। আমরা সবসময় রিসোর্ট নিই লোকালিটির মধ্যে, কারণ হাতের কাছে কোনো জিনিস প্রয়োজন হলে যাতে সবসময় পাই, এটা খুব ভালো দিক একটা, মানে আমার ভালোও লাগে। তো এখন চলো দেখো আমাদের রাত্রেবেলা রিসোর্টটা কত সুন্দর লাগছে। কালকে আমরা কিন্তু চলে যাব পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ারে আমাদের 2 দিন স্টে আছে, ভীষণ ভালো একটা রিসোর্ট বুক করেছে সুদীপ, সেখানে 2 দিন কাটাবো। চলো টাটা।